হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস লাইফস্টাইল। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এরকম ক্যামেরার সামনে এসে অনেকদিন পর ভিডিও করছি, তো আজ একটু লজ্জা লাগছে। যাই হোক, আজকে আমার ছোট্ট বাগানে ট্যুর দেবো তোমাদের সঙ্গে। তো চলো দেখতে থাকো যে আমি আমার বাগানে কী কী গাছ লাগিয়েছি। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো গেটের ওখান থেকে শুরু করি, ঠিক আছে? তো চলো। তো গাইজ, এটা হলো আমার শ্বশুর বাড়ি। তো এটা হলো গেট। তো এখান থেকে শুরু করি। তো দেখো, এই গাছটা এত বড় ছিল, মানে এতটা বড় ছিল হাইটে। তো এই গাছটাকে কেটে দিয়ে এখানে আমার লাগিয়েছে, মানে বড় গাছ এনে লাগিয়েছিলাম কিন্তু বেঁচে গেছে গাছটা। আর এটা হলো অপরাজিতা ফুল। আর এটা এটা আমাদের এখানে মাইক ফুল বলি, ছোট ছোট রেড রেড কালারের ফুল হয় না, সেগুলো দেখে এটা হয়েছে, মানে খুব ছোট গাছেই ফুল হয়েছিল। যাই হোক, এই পাশে একটা ফুল গাছ আছে। আমি কিন্তু বেশিরভাগ ফুলের নাম জানি না, যাই হোক আমি ফুল ভালোবাসি তার জন্য লাগাই। তো এই গাছটা দেখো একেবারে লাগিয়েছি। এই গাছটা কিন্তু এখানে ছিল না আগে, আমাদের যে রান্নাঘর দেখো ওইখানে ছিল। আগের যারা ভিডিও দেখেছে তারা হয়তো জানবে। তো এই পাশে এনে লাগিয়েছি। গেটের মতো দেখো আমার শ্বশুর মশাই করে দিয়েছে। তো এটা ইচ্ছা আছে যে এর উপরে এরকমভাবে, মানে গেটের উপর দিয়ে থাকবে, আর এই পাশ থেকে এই অপরাজিতা গাছটা থাকবে, এরকম দেখতে ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক, এই পাশেও দেখাই। তো এই পাশে দেখো, এই পাশে আমার শ্বশুর মশাই এখানে সবজি চাষ করেছে, ডাঁটা শাক লাগিয়েছে। আর এই পাশে দেখো শশা গাছ লাগিয়েছে, দেখাচ্ছে। আমার বাড়িও শশা গাছ আছে, তো ওখান থেকে চারা হয়েছিল, তো ওইগুলো এনে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে দেখো। আর এখানে দেখো সব জানলা করে দেওয়া হয়েছে, সব কিন্তু আমার শ্বশুর মশাই করেছেন। আর এই পাশে যাই দেখো, অনেক সবজি চাষ করেছে। এই পাশে এসছে তার একটা কারণ আছে, এটা হলো আমাদের ঘরের পিছনটা, ঠিক আছে? তো এই পাশে একটা স্থলপদ্ম ফুল গাছ লাগিয়েছি, বেঁচে গেছে। আর এই পাশে এটা হলো নাকচাপ ফুল গাছ। ওই একটা বাড়িতে আমি মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, স্কুল থেকে আসার সময় দেখি কেটে ফেলেছে, তো ওখান থেকে একটা ডাল এনে লাগিয়ে দিয়েছিলাম। মানে এত বড়ই ছিল, কিন্তু একটা দুটো পাতা ছিল, এখন অনেকগুলো পাতা হয়েছে। আর ওই পাশে নিচে একটা টগর ফুল লাগিয়েছি, আর এখানে জবা ফুলের গাছও আছে। চলো এখন যাই সামনে। পিছনেও কিন্তু আছে, পিছনে একটা দুটো গাছ আছে। এই যে মিটার ঘর যেখানে দেখো, ওইখানে দেখো একটা কাঞ্চন ফুল গাছ আছে, ওটা সাদা কালারের, ওটাও কিন্তু আমিই লাগিয়েছি। আর এই পাশের গাছগুলো দেখাই, এগুলো হলো সব ফুল হবে না, কিন্তু ইনডোর প্ল্যান্ট টাইপের থাকে না এগুলো। আর এইগুলো এনেছিলাম আমি বাবার বাড়ির থেকে। আর এই গাছগুলো যেন আমি ওর বাবার বাড়ির থেকে এনেছিলাম, আবার দিদি বাড়ি গেছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদ, সেই ভিডিও আমার পোস্টই করা হয়নি। তো ওই গাছ মুর্শিদাবাদ থেকে ঘুরে এসছে। যাই হোক, এখানে এটা কালকেই করেছি। আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম দেবো যে আমার বাড়িতে কী কী গাছ আছে, আর দেওয়াই হচ্ছে না। আর এটা হলো বোন নিয়ে এসেছিলো, ও 4টে এনেছিল, এইটা আর এই মানি প্ল্যান্টটা, আর এই যে এটা আরেকটা আছে ওইদিকে। 4টে গাছ ও নিয়ে এসেছিলো, ও যেখানে কাজ করে ওখান থেকে নিয়ে এসেছিলো। তো এই পাশে দেখে এরকমভাবে রেখেছি, আমার বেশ ভালো লাগছে। যাই হোক, এখানে আগে সবাই জামা কাপড় মেলে দিত, তো আমি সেটাকে জামা কাপড় সরিয়ে দিয়ে গাছ লাগিয়ে দিয়েছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে। সবাই এমনি বকাবকি করছিল, তো কোনো ব্যাপার না, গাছ গাছ আগে, আমার কাছে গাছ আগে। যাই হোক, এই উপরে এইগুলো দেওয়া হয়েছে, এর একটা কারণ আছে। এই যে শশা গাছ, এর কারণ এটা শশা গাছ, শশা গাছের জন্য জানলা দেওয়া হয়েছে। এখানে দুটো ট্রেতে রাখা হয়েছে, এই পাশে একটা, এই পাশে একটা। এখান থেকে গাছ নেই, ওইদিকে শশা লাগিয়ে হয়েছে, ঠিক আছে? চলো আগে এই দিক থেকে শুরু করি। ওখানে পুষি শুয়ে আছে, কলের জল এসছে, আমি এটা বন্ধ করে রেখে দিয়েছি, ঠিক আছে? এটা হলো আমার দিদি বাড়ি, ওখান থেকে একটা বাড়িতে গাছ ছিল কামিনী ফুল গাছ, এটা নিয়ে এসেছি। এটা আমার ননদ এনেছে, ও এনে এখানে লাগিয়েছে, ঘরে ছিল আগে ওর, তারপরে এখানে লাগিয়েছে। বেশ অনেক ঝাপটাল হয়, আমি কেটে কেটে রেখে দিই। আর এটা হলো আকন্দ ফুলের গাছ, এটা মানে 3-4 জায়গা থেকে উঠে উঠে লাগানো হয়েছে। এটা হলো স্থলপদ্ম গাছ, আগে জানবে সবাই ওইখানে ছিল, ওখান থেকে উঠে এখানে লাগিয়েছি। সবাই বলেছে যে বাঁচবে না, কিন্তু বেঁচে গেছে। আর এগুলো হলো টগর ফুল, এগুলো মিনি টগর, আমি নাম ঠিক জানি না, মিনি টগরই হবে হয়তো। তো এগুলো এনেছি আমি বাবার বাড়ির থেকে। আর এইগুলো হলো নয়নতারা,
তো এগুলো এনেছি, আমার ননদের বাড়ি গিয়েছিলাম, ওই বড় ননদের বাড়ি, তো ওখান থেকে নিয়ে এসেছিলাম। এগুলো কাটিং করে করে কিছুদিন আগে কাটিং করেছি, ঠিক আছে, কাটিং করেছি। আবার দেখো কি সুন্দর মোটা মোটা ডগা হয়েছে। আবার বর্ষাকালে আবার করব। হাইট দেখো কত বড় হয়ে গেছে, হাইটটা দেখো অনেকটা বড় হয়ে গেছে। যাই হোক, এখানে আছে একটা তুলসীর চারা। আর এই গাছগুলো নিয়েছিলাম আমি, রঙ্গন ফুলের গাছ। এগুলো নিয়েছিলাম অনলাইন থেকে, দেখিয়েছিল যে 4 রকম কালার হবে। এই যে একটা, ওই যে একটা, আর ওই যে একটা ওইদিকে আছে। তো চলো এখন ভিতরে যাওয়া যাক। এটা হলো রক্তগাঁদা ফুল গাছ। তো একটা কোনো ফুল আসেনি, ওই পাশে ছিল, আমি উঠিয়ে দিয়েছি। এটা হলো একটা শিউলি ফুলের গাছ। আর এইদিকে এসো, এটা হলো একটা পাথরকুচি গাছ, ঠিক আছে, ঠাকুমাদের বাড়ির থেকে নিয়েছি। আর ওই নিচে অপরাজিত ফুল গাছ আছে, মানে ডবল পেটালের যেগুলো থাকে সেগুলো। আর এই যে কাটিং করেছি, দেখো কাটিং থেকে লাগিয়েছি, এগুলো পাতা বেরোনো শুরু করেছে। এটা টগর ফুল গাছ। আর এটার নাম আমি জানি না, এটা মুর্শিদাবাদ থেকে নিয়ে এসছে। ফুলটা আমার খুবই ভালো লেগেছিলো তার জন্য। আর এটা হলো, এটার নাম ঠিক কালঞ্চ যে গাছটা আছে না, মানে পাথরকুচির মতোই গাছটা হয়, কিন্তু লাল লাল টাইপের ফুল হয়। এটা গিয়েছিলাম অঞ্চলে, তো অঞ্চলের ওখানে দেখি একটা বাড়ি ফুল হয়েছে, তো আমি সেখান থেকেই নিয়ে এসছি এই গাছটা। মানে আমার এখানে যে গাছ আছে না, আমি বেশিরভাগই কিন্তু অনেক গাছই কালেক্ট করা, আমি সব গাছ কিনি না। আমি চেষ্টা করি যে এখান থেকে ওখান থেকে কালেক্ট করা যায় নাকি, ঠিক আছে। আর গাছ যারা ভালোবাসে তাদের কাছে গাছ মানে কি বলবো, এখান থেকে ঠিক কালেক্ট হয়েই যায়। যাই হোক, এই পাশের গাছটা একটু মরে যাচ্ছিলো, তো এখানে ব্যবস্থা করেছি। আবার দেখুন নতুন করে বেরোচ্ছে। জবা ফুল গাছের কাটিং করেছি, এখানে লাগিয়েছি। আর ওটা হলো বেলি ফুল গাছ, ওই পাশেরটা হলো টগর ফুল গাছ। আর চলো আগে এদিক থেকে আগে দেখিনি। এটা হলো, এটার নাম অ্যালোভেরা। আমি নাম দেখো সব গুলিয়ে যাচ্ছে। এটা অ্যালোভেরা গাছ, ওই পাশে দিদি বাড়ির থেকে এনেছি, এই বাড়ির পাশে। আর এটা হলো লঙ্কার চারা। এইটা হলো সেই কি বোম্বাই লঙ্কা, হ্যাঁ। আর এই গাছগুলো দেখো সেই শীতকালে লাগিয়েছি, তখন ফুল আসেনি, আর এখন দেখো কুড়ি এসছে, ফুল হবে, বেশ ভালো লাগছে। আর এইগুলো হলো যে ক্যালেন্ডুলা গাছ। এই দেখো ক্যালেন্ডুলা গাছে বীজ হয়েছে, তো আমি এখানে ফেলেছিলাম, দেখো হয়েছে, চারা হয়েছে। আর কিছু রেখে দিয়েছি যে শীতকালে আবার লাগাবো। আর এটা হলো ধনেপাতা গাছ, মানে যেগুলো অল টাইম থাকে না, দেশি না বিদেশি, দেশিগুলো না, আই থিঙ্ক আমার নাম মনে নেই। যাই হোক, দেখো বাবার বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম, সবগুলো হয়েছে, ফুল এসে গেছে। এখান থেকে আবার বীজ পড়ে নতুন চারা হবে। আর এটা হলো স্ট্রবেরি গাছ, এই পাশেরটা মরে গেছে, আবার দেখো নতুন করে এই যে গাছ হওয়া শুরু করেছে। আমি বুঝতে পারিনি এই পাশে গাছটা কেন মারা গেল। যাই হোক, সব তো আর থাকে না না। আবার দেখো নতুন করে স্ট্রবেরি ধরা শুরু হয়েছে, বেশ ভালো লাগছে। আমি তো ভেবেছি এই বছর আর হবে না, তো যাই হোক ভালোই দেখো ফুল এসছে। আর এই পাশে আছে, এগুলো আমার শ্বশুরমশাই এনে লাগিয়েছে, ওই যে মাঠে একজন লাগিয়েছে, ওনার কাছ থেকে চেয়ে নিয়ে এসছে। আর এগুলো হলো আমরা বলি টাইম ফুল গাছ, এটাও বাবার বাড়ির থেকে নিয়ে এসেছি। বাবার বাড়ি আমিই লাগিয়েছিলাম, একটা বাড়ির থেকে একটা বোনের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম, তো ওখান থেকে বাবার বাড়ি লাগিয়েছি, তো বাবার বাড়ির থেকে আমি এবার নিয়ে এসেছি। এটাও বাবার বাড়িতে লাগিয়েছিলাম, ওখান থেকে আবার নিয়ে এসেছি। মানে বাবার বাড়িও গাছ, আমি অনেক গাছ লাগাই, ঠিক আছে, আবার ওখান থেকে যখন হয় তখন নিয়ে আসি। এই যে একটা স্ট্রবেরি গাছ, মানে এই যে বড় দেখো 3টে গাছ, এই যে একটা, এই যে একটা, আর একটা মারা গেছে, তো এদের বেবি হলো এইগুলো। আর এদের আবার নতুন করে দেখো বেবি হচ্ছে, বেশ ভালো লাগে। এই দেখো ছোটো ছোটো, এখান থেকে আবার গাছ হবে। আর এই গাছে এই দেখো স্ট্রবেরি, এটা আমার বর বলছিল যে খেয়ে ফেলবে, তা বললাম যে না থাক, আর একটু বড় হোক। আর এই গাছগুলো দেখো এই বছর নতুন, মানে আমি যখন কিনে এনেছিলাম শীতকালে, তখন এইটুকুটুক চারা ছিল, এটুকুটুক, ঠিক আছে, 10 টাকা করে পিস নিয়েছিল পার পিস। এখন এ বলেছিল নার্সারি থেকে যে বাড়ি গিয়ে মানে এর ডগাগুলো কেটে দিতে, তো কেটে দিয়েছে। আর এখন দেখো কুড়ি এসছে, ভালো লাগছে। আর এটা হলো রেইন লিলি, আমাদের ওই গ্যাস অফিসের ওখান থেকে একটা কাকুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম। আর এই গাছটা হলো, এই গাছটার কাটিং, এই দেখো এই যে গাছটা, এই গাছটা ফুল তোমরা অলরেডি আমার ভিডিওতে দেখেছো, আবার নতুন করে কুড়ি এসছে, বোধহয় ফুল হবে, তো এটা থেকে কাটিং করে এটা লাগিয়েছি। আর এই যে এখানে একটা, ওইখানে একটা লাগিয়েছি, ঠিক আছে।
চলো এখন ভিতরের দিকে যাওয়া যাক। এই গাছটা কিন্তু আমার কেনা নয়, এটা আমি একটা বাড়িতে গেছিলাম, তো ওই বাড়ির থেকে নিয়ে এসেছি। আর এটা হলো করমচা গাছ। এটা দোকানদার বলছে যে মিষ্টি করমচা হবে, ঠিক আছে। এখন আমি জানি না কি হবে, 2 দিন আগে এনে লাগিয়েছি। মানে আমি গাছ লাগাতে প্রচুর ভালোবাসি। আর এই গাছটা হলো রেড ক্রিসমাস ক্যাকটাস ট্রি। অনলাইনে এটার নামই ছিল এটা, তো আমি এটা নিয়েছি অনলাইন থেকে। কি সুন্দর দেখুন, নতুন নতুন আবার পাতা বেরোচ্ছে লাল লাল। এটা ফুল শীতকালে হয়, ঠিক আছে। আর এটা হলো এই জবা ফুল গাছটা আমি মানে কি বলবো, না হলে 1-1.5 মাস ধরে অপেক্ষা করেছে এর কবে বাড়িতে আনবো। তো এটা হলো লক্ষ্মী জবা, আমার খুবই পছন্দের একটা গাছ। আর এটা ডালিয়া ফুল গাছ। এটা ফুল হয়েছিল, ঠিক আছে। এখন আপাতত মরেনি বলে আমি এরমভাবেই রেখে দিয়েছি যে থাক, যদি মারা না যায় তাহলে থাক। আর এটাই দেখো কুড়ি এসেছিলো। আর এটা কিন্তু রেড টাইপের ফুল হবে, ঠিক আছে। যাই হোক, কাকি ওই পাশে রান্না করছে, তো সেটার একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু ইগনোর করে নিও। বাড়িতে এখন কেউ নেই, ঠিক আছে, আমি তার জন্য ভিডিও বানাচ্ছি। নাহলে সবাই যখন থাকে না, তখন চারিদিকের এত পরিমাণে আওয়াজ আসে, তো তার জন্য ভিডিও করা আমার পক্ষে আর সম্ভব হয় না। বেশ অনেকদিন ভাবছিলাম যে করব আর করাই হচ্ছিল না। আর এই গাছটা দেখো ফুলই হয় না, আমি কেন ফুল হয় না আমি বুঝতে পারছি না, আদৌ হবে কি না জানি না। এই গাছটার নাম যেন কি আমার ঠিক মনে নেই, মনে আসছে না, নাম আমার সচরাচর মনেও থাকে না। যাই হোক, দেখো নতুন করে দেখো এখানে কিন্তু আবার গাছ বেরোনোর জন্য ব্রাঞ্চ বেরোচ্ছে, বেশ ভালো লাগছে। আর এই যে এটা হলো ইয়েলো কালারের ফুল হয়, এটা আমার শাশুড়ি মা নিয়ে এসে, আমি নাম মনে নেই, অনলাইনে একটা মেয়ের ভিডিওতে দেখেছিলাম, ওই বোনটা বলেছিল নাম, কিন্তু আমার মনে নেই। কিন্তু বেশ অনেক ফুল হয়েছে, এই বছরই লাগিয়েছি। আমার সব গাছ দেখছো, আমি কিন্তু সব শীতের থেকেই গাছ কালেক্ট করা শুরু করেছি। আগে কিন্তু এখানে রান্না করছিলাম, আমার গাছ লাগানোর জায়গা ছিল না, এখন হয়েছে, আমি চেষ্টা করছি একটু একটু করে বাড়ানোর। আর আমি বাড়াবো। এটা ডালিয়া ফুল গাছ, এটার ফুল হয় অরেঞ্জ কালারের, তোমরা দেখেছো আমার ভিডিওতে। আর ওটার ফুল হতো কিন্তু বেগুনি কালার, হালকা হালকা যেটা থাকে না, সেটা কষ্ট হয়ে যাচ্ছে। আর এটা হলো বক ফুল গাছ, এটা নার্সারির থেকে এনেছিলাম। এটা আমার শাশুড়ি মার পছন্দ যে বক ফুল গাছ লাগাবে। সাদা মাছি ধরেছে নাকি কি জানি, কালকে তো সব গাছে স্প্রে করা হয়েছে, আবার মনে হচ্ছে দিতে হবে এই গাছটায় বেশি করে। যাই হোক, এটা সাদা বক ফুলের গাছ, এটার দাম নিয়েছিল 20 টাকা, সরি 30 টাকা নিয়েছিল। তখন ছোট ছিল, খুবই ছোট, এটুক ছিল, ঠিক আছে। এখন খুব তাড়াতাড়ি দেখো গুঁড়ো করে বয়স বড় হয়ে গেছে। লালটার দাম চেয়েছিল 150 টাকা, আমি ভেবেছিলাম লালটা আনবো, কিন্তু এই পাশে একটা পিসি বলছে যে লালটা ফুলটা দেখতে সুন্দর কিন্তু খেতে ভালো না, তিতো লাগে নাকি, তার জন্য আনা হয়নি। আর যদি কোথাও বীজ পাই আমি অবশ্যই আনবো, কিন্তু নার্সারি থেকে কিনে আনবো না, দেখতে সুন্দর লাগে ওই জন্য আনবো। এটা হলো জামরুল গাছ, এটা আমার এনেছে আমার হাজব্যান্ড, ওকে আমি বলেছিলাম যে আমার লাল জামরুল গাছ লাগানোর ভীষণ শখ, তার জন্য কিনে এনেছে। আর এই ঝুড়িগুলো তো আমি তোমাদের আগে ভিডিওতে বলেছি যে এইগুলো আমার বাবা দিয়েছিল, আমার শাশুড়ি মা গিয়ে নিয়ে এসছে, কিন্তু শাশুড়ি মার প্রচুর কষ্ট হয়েছিল। আর এটা হলো আমার পেয়ারা গাছ, আমার বর এনেছে কটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, এই একটা গাছ, 3টে, হ্যাঁ 3টেই ও এনেছে। এখন আপাতত মনে আছে আমার 3টেই ও এনেছে। যাই হোক, পেয়ারা গাছে তো খুব ফুল এসেছে, কিন্তু বেশি দিনের না, 1 থেকে 2 মাস হবে এদের বয়স ওরকম। আর এটা দেখো, এটার অবস্থা কেনার থেকে একটু এরকম ছিল গন্ধরাজ গাছটা, কিন্তু আদৌ বাঁচবে না মনে হচ্ছে আমার। আমি একদিন নার্সারিতে গিয়ে বললাম দাদাটাকে, তো দাদা বললো যে বেঁচে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে না যে বাঁচবে। দেখো গাছটার অবস্থা কি, তোমাদের কারোর কাছে যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাকে একটু দিও তো, এই গাছটার জন্য আমি কী করতে পারি। আর এই গাছটা দেখো, এই গাছটা দেখো শুধু তোমরা, কেমন বলো তো, পুরো আওয়াজটা শোনো, পুরো কাগজের ফুলের মতো আওয়াজ, খুবই সুন্দর। কিন্তু এই গাছটার নাম আমি জানি না, আমি বললাম তো বেশিরভাগ ফুল গাছের নাম আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে বলে আমি লাগাই, ঠিক আছে। তো এই গাছটা ফুলটা এরকমই, মানে সন্ধ্যার সঙ্গে সঙ্গে না সব পাপড়িগুলো বুঝে যায়, আবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আবার সব মিলে যায়। তো বেশ অনেকটা লম্বা হয়েছে, অনেকটা, প্রায় আমার হাইটে দেখো এত বড় হয়েছে। যাই হোক,
এটা হলো ক্যালেন্ডুলা, বীজ হয়েছে আবার, দেখি এই বীজগুলোকে আবার রেখে দেবো। কিছু বীজ এখানে লাগিয়েছি তো এখনও হয়নি। আর এগুলো হলো রজনীগন্ধার, আমার শাশুড়িমা এনে দিয়েছিল তো সেইগুলোই লাগিয়ে দিয়েছি, যে হবে কিনা আমি জানি না, কিন্তু লাগিয়ে দিয়েছি। আর এটা হলো মালবেরি, এটা গাছ এনেছিল যখন তখনই মানে মালবেরি ফুল এসছিল, আর এখন তাকে হওয়া শুরু করছে। বাবা, ধরলাম আর পড়ে গেল। এই গোড়াটা না প্রচুর নরম, খুলে পড়ে গেছে। যাই হোক, গাছটা অনেকটা বড় হয়েছে। তো আমার বর বলছে যে গাছটাকে এখনই কাটিং করবে, তো আমি বললাম যে না, এখন থাক, ফলটা হচ্ছে হোক, দেখি বর্ষাকালে গাছ কাটিং করে দেবো, এখন থাক। আর এটা হলো একটা অরেঞ্জ কালারের জবা ফুল গাছ, জবা ফুল গাছ না, অরেঞ্জ কালারের জবা হবে, ঠিক আছে। তো এটা ওই যখন এনেছিলাম তখনই ছিল, তারপরে আর এখনও হয়নি, তো বড় হোক আমি অপেক্ষা করি। আর এই যে লেবু গাছ দেখো, গাছটা যখন কিনে এনেছি, একে ধরো না, অসুবিধা হবে, তুমি উপরে চলে যাও, উপরে চল যাও। এই দেখো, লেবু গাছে হয়েছিল তখন নিয়ে এসছে, আবার নতুন দেখো পাতা হওয়া শুরু করেছে। এটা পাতিলেবু গাছ, আমি লেবু খেতে খুবই ভালোবাসি, তার জন্য লেবু গাছ লাগিয়েছি। আমার ইচ্ছা আমি অনেক ফলের গাছ লাগাবো, ফুলের গাছ লাগাবো, কিন্তু আমাদের বাড়ি দেখো জায়গা নেই, কিন্তু খুবই কম জায়গা, কোথায় লাগাবো বলো তো। তাও এইটুকু জায়গায় আমি চেষ্টা করছি, দেখি আরও গাছ লাগানো যায় কিনা। আর এটা হলো ড্রাগন, সেটা তো সবাই জানো। আর এটা হলো অ্যাজেলিয়া, এই ফুলটা কিন্তু খুবই সুন্দর, আমি ভিডিওতে ফুলটা তোমাদের দেখিয়েছি আগে। ফুল কিন্তু খুবই সুন্দর হয়, ঠিক আছে, পুরো গোলাপ ফুলের মতো। আর এই যে শশা গাছ দেখো অনেকটা বড় হয়ে গেছে, পুরো মাচায় ওঠা শুরু করে দিয়েছে। এখানে অনেক মানে এটা কি বলতো, অনেক লাগানো হয়ে গেছে বেশি। আমি ওর হাজব্যান্ডকে বললাম যে কম করে দাও, তো দিল না। যাই হোক, ওর হয়তো ইচ্ছা নেই কম করার, তার জন্য করেনি। আর এটার নিচে আমি কিছু কাটিং লাগিয়েছি ফুল গাছের, ঠিক আছে। যদি শশা গাছ তো সবসময় থাকবে না, যদি মরে যাবে যখন, তখন ওইটা থেকে যদি ডগা বেরোয় তাহলে আমি ফুল গাছ ওখানে লাগাবো আবার, নাহলে একটা ফলের গাছ লাগিয়ে দেবো। আর এই পাশে দেখো, এই গাছটা কাটিং করে দিয়েছিলাম, আবার নতুন ব্রাঞ্চ হয়েছে, বেশ ভালো লাগছে। আর এই যে এই পাশে এটা লাগিয়েছি, এটা মানে এই গাছটা খুব ভালো, ডাল কেটে লাগিয়ে দিলে হয়ে যায়। মানে কারোর যদি লাগে যে গাছ লাগবে, তাহলে আমার বাড়ি আসতে পারো, কিছু কিছু গাছ নিয়ে যেতে পারো। এই গাছটা যেমন, ওই গাছটা যেমন, মানে টুকটাক। আর যখন বড় হবে, আমার গাছ পুরো ভরে যাবে, তখন আসলে অবশ্যই বেশি করে নিয়ে যেতে পারো। যাই হোক, কালকে এগুলো সব বিষ দেওয়া হয়েছে, এটা ধুয়ে রেখে দেবো। আমার মেয়ে কিন্তু মালবেরি স্ট্রবেরি খেতে খুবই ভালোবাসে। আমার অবস্থাটা দেখো, ঘেমে জল হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম পড়া শুরু হয়ে গেছে। তো গাইজ চলো এখন ঘরে যাই। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন ভিডিও, তাদের সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই, টেক কেয়ার এভরিওয়ান।